আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাতুহু। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই অনেক ভালো আছেন। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিখাবো, যেগুলো আপনার দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজন হবে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এখানে আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি দেওয়া আছে আনা আলহিন আক্কেল। এর অর্থ আমি এখন খাবো। আমি এখন খাবো এর আরবি বাক্য হবে আনা আলহিন আক্কেল। এখানে আনা শব্দের অর্থ আমি, আলহিন শব্দের অর্থ এখন, আক্কেল শব্দের অর্থ খাওয়া। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আলহিন আক্কেল। এর বাংলা অর্থ আমি এখন খাবো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে বাদেন রো সুগোল। এর অর্থ পরে কাজে যাব। আপনি যদি বলতে চান যে পরে কাজে যাব, তখন আরবি বাক্য হবে বাদেন রো সুগোল। এখানে বাদেন শব্দের অর্থ পরে, রো শব্দের অর্থ যাওয়া, সুগোল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বাদেন রো সুগোল। এর অর্থ পরে কাজে যাব। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হেনা মাফি সুগোল জিয়াদা। এর অর্থ এখানে কাজ নেই বেশি। আপনি যদি বলতে চান যেখানে কাজ নেই বেশি, তখন আরবি ভাষায় বলবেন হেনা মাফি সুগোল জিয়াদা। হেনা শব্দের অর্থ এখানে, মাফি সুগোল শব্দের অর্থ কাজ নেই, জিয়াদা শব্দের অর্থ বেশি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হেনা মাফি সুগোল জিয়াদা। এর অর্থ এখানে কাজ নেই বেশি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে শুয়াইয়া সুগোল ফি। এর অর্থ অল্প কাজ আছে। আপনি যদি বলতে চান যে অল্প কাজ আছে, তখন আরবি ভাষায় বলবেন শুয়াইয়া সুগোল ফি। এখানে শুয়াইয়া শব্দের অর্থ অল্প, সুগোল শব্দের অর্থ কাজ, ফি শব্দের অর্থ আছে। সব মিলিয়ে হচ্ছে শুয়াইয়া সুগোল ফি। এর অর্থ অল্প কাজ আছে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা সুগোল ফি। এর অর্থ তোমার কাজ আছে। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তোমার কাজ আছে, তখন আরবি ভাষায় বলবেন ইনতা সুগোল ফি। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, সুগোল শব্দের অর্থ কাজ, ফি শব্দের অর্থ আছে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা সুগোল ফি। এর অর্থ তোমার কাজ আছে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হাগ্গে সুগোল মাফি কেতির ইয়ম। এর অর্থ আমার কাজ নেই অনেক দিন। আপনি যদি কাউকে বলতে চান যে আমার কাজ নেই অনেক দিন, তখন আরবি ভাষায় বলবেন হাগ্গে সুগোল মাফি কেতির ইয়ম। এখানে হাগ্গে শব্দের অর্থ আমার, সুগোল শব্দের অর্থ কাজ, মাফি শব্দের অর্থ নেই, কেতির শব্দের অর্থ অনেক, ইয়ম শব্দের অর্থ দিন। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাগ্গে সুগোল মাফি কেতির ইয়ম। এর অর্থ আমার কাজ নেই অনেক দিন। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা ফি কেতির মুশকিলা। এর অর্থ আমি অনেক সমস্যায় আছি। আপনি যদি কাউকে বলতে চান যে আমি অনেক সমস্যায় আছি, তখন আরবি ভাষায় বলবেন আনা ফি কেতির মুশকিলা। এখানে আনা শব্দের অর্থ আমি, ফি শব্দের অর্থ আছি, কেতির শব্দের অর্থ অনেক, মুশকিলা শব্দের অর্থ সমস্যা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনাফি কেতির মুশকিলা। এর অর্থ আমি অনেক সমস্যায় আছি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা এহেতাজ অহেচ্ছুগোল। এর অর্থ আমার একটা কাজ প্রয়োজন। আপনি যদি কাউকে বলতে চান যে আমার একটা কাজ প্রয়োজন, তখন
আরবি ভাষায় বলবেন আনা এহতাস অহেদ শুগল। এখানে আনা শব্দের অর্থ আমার, এহতাস শব্দের অর্থ প্রয়োজন, অহেদ শব্দের অর্থ এক, সুগল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা এহতাস অহেদ সুগল। এর অর্থ আমার একটা কাজ প্রয়োজন। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা এশ সৌই। এর অর্থ তুমি কি করছো। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি কি করছো, তখন আরবি ভাষায় বলবেন ইনতা এশ সৌই। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, এশ শব্দের অর্থ কি, সৌই শব্দের অর্থ করা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা এশ সৌই। এর অর্থ তুমি কি করছো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা শুয়াইয়া মশগুল। এর অর্থ আমি একটু ব্যস্ত। আপনি যদি কাউকে বলতে চান আমি একটু ব্যস্ত, তখন আরবিতে বলবেন আনা শুয়াইয়া মশগুল। এখানে আনা শব্দের অর্থ আমি, শুয়াইয়া শব্দের অর্থ একটু, মশগুল শব্দের অর্থ ব্যস্ত। সব মিলিয়ে হচ্ছে আনা শুয়াইয়া মশগুল। এর অর্থ আমি একটু ব্যস্ত। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা মিতা ইজি গুরফা। এর অর্থ তুমি কখন রুমে আসবে। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি কখন রুমে আসবে, তখন আরবি ভাষায় বলবেন ইনতা মিতা ইজি গুরফা। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, মিতা শব্দের অর্থ কখন, ইজি শব্দের অর্থ আসা, গুরফা শব্দের অর্থ রুম। সব মিলিয়ে হচ্ছে ইনতা মিতা ইজি গুরফা। এর অর্থ তুমি কখন রুমে আসবে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে লেশ এশ আবগা ইনতা। এর অর্থ কেন তোমার কি লাগবে। সে যদি আপনাকে জিজ্ঞাসা করতে চায় যে কেন তোমার কি লাগবে, তখন আরবি ভাষায় আপনাকে বলবে লেশ এশ আবগা ইনতা। এখানে লেশ শব্দের অর্থ কেন, এশ শব্দের অর্থ কি, আবগা শব্দের অর্থ লাগবে, ইনতা শব্দের অর্থ তোমার। সব মিলিয়ে হচ্ছে লেশ এশ আবগা ইনতা। এর অর্থ কেন তোমার কি লাগবে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা রো চুক। এর অর্থ আমি বাজারে যাব। আপনি যদি তাকে বলতে চান আমি বাজারে যাব, তখন আরবিতে বলবেন আনা রো চুক। এখানে আনা শব্দের অর্থ আমি, রো শব্দের অর্থ যাওয়া, চুক শব্দের অর্থ বাজার। সব মিলিয়ে হচ্ছে আনারো চুক। এর অর্থ আমি বাজারে যাব। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা ইজি সুরা সুরা। এর অর্থ আপনি আসেন তাড়াতাড়ি। আপনি যদি তাকে বলতে চান যে আপনি আসেন তাড়াতাড়ি, তখন আরবি ভাষায় বলবেন ইনতা ইজি সুরা সুরা। এখানে ইনতা শব্দের অর্থ আপনি, ইজি শব্দের অর্থ আসা, সুরা সুরা শব্দের অর্থ তাড়াতাড়ি। সব মিলিয়ে হচ্ছে ইনতা ইজি সুরা সুরা। এর অর্থ আপনি আসেন তাড়াতাড়ি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে বাদেন আনা রো। এর অর্থ পরে আমি যাব। আপনি যদি তাকে বলতে চান যে পরে আমি যাব, তখন আরবি ভাষায় বলবেন বাদেন আনারো। এর অর্থ পরে আমি যাব। এখানে বাদেন শব্দের অর্থ পরে, আনা শব্দের অর্থ আমি, রো শব্দের অর্থ যাওয়া। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা বাদেন আনারো। এর অর্থ পরে আমি যাব। সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, আপনারা যারা সম্প্রতি নতুন আরব রাষ্ট্রে গেছেন অথবা বাংলাদেশ থেকে যাবেন, বিশেষ করে আপনাদের জন্যই আমাদের এই ভিডিওগুলো। আপনাদের জন্য আমাদের এই ভিডিওগুলো খুবই হেল্পফুল হবে। তাই বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলটির সাথে নতুন তারা সাবস্ক্রাইব করুন। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন
তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।